গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে উঠেছি 7:10, একটু দেরি করেই উঠেছি। আর বাপের বাড়িতে থাকলে একটু দেরি করে উঠি, মা উঠে সব কাজকর্ম করে নেয়। শ্বশুরবাড়িতে শাশুড়ি মা সব কাজকর্ম করে, তাও আমার একটু হলেও করতে হয়, কিন্তু এখানে তো পুরো ফুল করেমি। তো যাই হোক, দেখো এখনও বিছানাটা গোছানো হয়নি, কারণ সাহেববাবু ঘুমাচ্ছিল। তো সাহেববাবু এক্ষুনি উঠলো, উঠে আবার ওর দিদুনের কাছে যাওয়ার জন্য পাগল। এইদিকে মা মাছ কাটছে। তো চলো দেখা যাক কি করছে ওরা। চলো আলু ভাজা করবি? কি রে খাবো আবার কি দিয়ে? চল চল চল, তুই চলে যা। এর খেয়ে খেয়ে হয় না, এর সব মাছগুলো বরঞ্চ ধরে দাও। তুই ওদিকে চলে যা, ও কান করে করে খেয়ে নেয়। কই লাঠি কই? তোমার লাঠি কই? এই নাও। সাহেববাবুর বায়না ওই রকমই, একটা জিনিস চাই তো চাই, আর একটা যে জিনিসটা বায়না করবে সেই জিনিসটাই করেই ছাড়বে আর কি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর সাহেববাবুকে আবার এখন বাজে 8টা বেজে গেছে, ওর খাওয়ানো দেরি হয়ে গেছে। এদিকে মাসির বাড়ি যাবো, অনেক দিন যাইনি তো যাবো আজকের বলে ঠিক করেছি। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই, চলো। তো বন্ধুরা এখন বাজে 10টা 15, আর রেডি হয়ে গেছে দেখো মাসির বাড়ি যাওয়ার জন্য। তো আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু বুঝতেই তো পারছো রেডি হতে বা সাহেববাবুকে রেডি করতে একটু দেরি হয়ে গেছে। তো আজকের আসবো কি থাকবো সেটা এখনও ঠিক বলতে পারছি না, তবে চলে আসার ইচ্ছে আছে। সেই মাসির বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠীতে, আর এই যাচ্ছি। তার মাঝখানে 2-1বার গিয়েই ঘুরে চলে এসেছি। সে যাই হোক, পলাশ তো যাচ্ছে না, ও বাড়িতেই আছে, বাড়ি থেকে কাজে যাবে। তো চলো বের হওয়া যাক, চলো। আর চলে এসেছি মাসির বাড়ি। দেখো মাসি ভাইপো ভাইজিরা সবাই এগিয়ে নিয়ে যেতে এসেছে। আর বাড়ির থেকে মাসিদের বাড়ি দূরত্ব জাস্ট 10 মিনিট, অটোতে 10 মিনিটই লাগে। আর দেখো সাইবাবু ওদেরকে দেখে অবাক। আর এই ধরো একটু একটু জ্ঞান হচ্ছে, বুঝতে শিখছে। আর তার আগে তো দেখেনি ওদেরকে না তেমনভাবে, ওই একটু আধটু দেখেছে। তো ওদেরকেই দেখে যাচ্ছে আর কি সাহেববাবু। আর মা দেখো সাহেববাবুকে সেই পাঞ্জাবিটাই পরিয়ে নিয়ে এসেছে। তো মা ওকে সে পাঞ্জাবি পরা দেখতে ভালোবাসে, পছন্দ করে, ওই জন্য। তো দেখো মাসির বাড়ি চলে এসেছি। আর এই দেখো আমার ভাইজি কত বড় হয়ে গেছে, এইটুকুনি হয়েছিল এইটুকুনি, আর এখন সে আমাদের জন্য খাবার বাড়ছে। দেখো এইটুকুনি হলো, আর এখন সে আমাদের জন্য খাবার বাড়ছে। হ্যাঁ, আর এটা হলো আমার বড় বৌদি। হাই, বড় বৌদি আমাদের জন্য রান্না বান্না করছে। এখন কি রান্না বান্না হচ্ছে সেটা পরেই জিজ্ঞাসা করছি। চলো আগে এ কি করছে দেখা যাক। খাটের নিচ থেকে বের হ, নাহলে মাথা ঠুকে যাবে। শিখতে হবে তাই না, সবকিছুই শিখতে হবে, ছেলে কি মেয়ে কি সবারই শিখতে হবে সব কাজ। বড় হতে শিখবে না? আর আমরা এমনিতেও দেরি করে এসেছি, আর মাসি বৌদিরা সবাই মিলে আর কি আমাদের জন্য টিফিন বানিয়ে রেখেছে, তো সেটাই খেতে বসে গেছি। আর সাহেববাবু দেখো কারোর কোলে যাচ্ছে না।
আর এখনকার বাচ্চারা অত লোকজন পছন্দও করে না, সবাই একা একা থেকে অভ্যেস। আগেকার দিনে কি হতো, একটা বাড়ির মধ্যে কতগুলো বাচ্চা থাকতো, তো ওরা ওটাই পছন্দ করতো, সবার সাথে খেলাধুলা করতে পছন্দ করতো। কিন্তু হ্যাঁ, সাহেববাবু একা একা খেলতে দিতে চাইলে মানে ওকে একা ছেড়ে দিলে ও একার মতো খেলে, বা যাই খুশি নিয়ে খেলুক বা হাঁটুক, এটা ওটা নিয়ে খেলা করুক, এরকমই করে। কিন্তু ওকে ওর গায়ে হাত দেওয়া যাবে না বা ওকে কোলে নেওয়া যাবে না। তো আমার ভাইপো ভাইজিদের সাথে খেলা শুরু করে দিয়েছে, আর ওরা তো খুব 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 খুশি সাহেববাবুকে দেখে। বাচ্চাদের সাথে বাচ্চারা থাকলে এমনিতেই খুশি হয়। আর সাহেববাবু দেখো, সেই জামাই ষষ্ঠী এসেছিলাম, পিছনের বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম এই টিয়া পাখিটা। আর এই টিয়া পাখিটা দেখে ও ঠিক মনে রেখেছে, ও শুধু শুধু এই টিয়া পাখিটার কাছেই যেতে চাইছে। আর সামনের বাড়ি আবার কুকুর আছে, সেইগুলো ওর মনে আছে। তো বাচ্চাদের এইরকম মানে ওদের পছন্দের জিনিসগুলো তো মনে থাকবেই না। কিন্তু হ্যাঁ, কারোর কোলে যাচ্ছে না, আর ওই কেউ জোর করে কোলে নিলে কান্নাকাটি করছে, এটাই হলো ব্যাপার। তাছাড়া ওর আর কোনো জায়গায় কোনো সমস্যাই থাকে না। তো দেখো পাখিটা নেওয়ার জন্য কীরকম করছে। আর দুপুর হয়ে গেছে, যেহেতু খেতে বসে গেছি, খাওয়ার ইচ্ছা ছিল না, বেলা করে টিফিন করেছি। তো দেখো এখানে কত কি রান্না করেছে, চচ্চড়ি, ডাল, পাঁপড়, বেগুন ভাজা, মাছের ঝাল, মাংস, চাটনি, তো এত রকম। আর দেখো আমি রিলস বানাচ্ছিলাম কয়েকটা, যার জন্য এইরকমই আবার সেজেগুজে বসে মানে রিলসটা করবো বলে ভাবছিলাম, তো খেতে ডাকছিল। খেলবে না, আমার কাছে দাও। দাদু খাচ্ছে না, দেখে। তো আমার খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে, আর ভিতরে ভিডিও করতে পারছি না কারণ বাচ্চা কাচ্চারা সব চেঁচামেচি করছে, এত যে কি বলবো। আর একটু রেডি হয়েছিলাম ভিডিও করার জন্য, কিন্তু সে কিছু না কিছু করে একদিকে সাহেববাবু কাঁদছে, ও তো কারোর কাছে যেতে চাইছে না, কারোর কাছেই না, আসলে কারোর চেনে না তেমন একটা। তো যাবে কেন, বাড়ির মধ্যে সবাই মানে এক জায়গায় থাকলে যা হয়। আর মাসিদের ঘর বারান্দাও ছোট, তার জন্য। আর দেখো আমার ভাইপো আর ভাইজি আর কি খেলা করছে, এটা হলো মেজদার ছেলে, আর ওটা বড়দার ছোট মেয়ে আর কি। তো এই জন্য সাহেববাবু কারোর কাছেই যেতে চাইছে না, নতুন কেউ হলে বাচ্চারা তো এমনিই যেতে চায় না, যার জন্য অনেকটা কান্নাকাটি করছে। নিজের মতো খেলতে দিলে খেলছে, কিন্তু অন্য কারোর কাছে যাবে না। তো আমি রেডি হয়েও বেকার, ড্রেস চেঞ্জ করে দেওয়া হলো, খেয়ে দিয়ে নিলাম আবার ড্রেস পরেই। যদি মানে দু একটা ভিডিও বানাতে পারি, সেরকমভাবে তো এখন ভিডিও বানানোই হচ্ছে না কোনো না কোনো কারণে, মানে শর্ট ভিডিও আর কি, রিলসগুলো। আর দেখো আমি বাইরের দিকে এসে ভিডিও করছি, ওরা তো রাস্তার মধ্যে খেলা করছে, আর সাহেববাবু এইদিকে মানে ওকে ছেড়ে দিতে হবে, খেলা করবে। আর এই মানে এই যে বাড়িটা আছে, এই বাড়িটার 3টে কুকুর আছে, 3টে কুকুরই মানে ও তো জানো পশু পাখি ভালোবাসে, ওদের নিয়ে খেলবে। আর এই বাড়িটায় আবার একটা টিয়া পাখি আছে, সেই টিয়া পাখিটার হচ্ছে ওই চাই। তো কি বলবো, আর সাহেববাবু নিয়ে ওই জন্য আমি কোথাও বেরোতে চাই না, ওর জন্যই বেরোতে চাই না। দেখো অবস্থাটা দেখো, চেঁচামেচি করছে, দেখো এখানে খেলা করি, পাখি দেখার জন্য কান্নাকাটি করছে, মুখ দেখো। তো দেখো রেডি হয়েছি, এখন যাচ্ছি পার্কে, মাসিদের এখানে। পার্ক বলতে বাচ্চাদের পার্কে। আর দেখো দাদা কত সুন্দর ফুল গাছ দিয়েছে, দেখো সব। আর আমার মাসিকে তো চেনো তোমরা। আর ওটা হলো মেজো বৌদি। আর বাড়ি চলে যাচ্ছিলাম, মাসির আবার বললো থাকিস না, থাক থাক বলে আবার থেকে গেলাম, ওটা হলো মেজো বৌদি। তো চলো সবাই মিলে যাচ্ছি এখন। দেখো হাঁটা স্টার্ট করে দিয়েছি, আর হেঁটে হেঁটেই যাব, যদিও হাঁটা রাস্তার পথ, সবাই আসছে আর কি, সব ছানা পোনা বড়রা সবাই মিলে যাচ্ছি, তো ভালোও লাগছে একটা, সবাই মিলে থাকার মজাটাই আলাদা না।
পার্কে যখন এলাম তখন আর কি অনেকে তাও ছিল, সন্ধে হয়ে গেছে তো যার জন্য বাড়ি সবাই চলে গেছে। এখন কেউ নেই, এখন শুধু আমরাই আছি। দেখো এখন শুধু আমরাই আছি, আর একজন আছে, আর কেউ নেই। পার্ক এখন ফাঁকা হয়ে গেছে। বাচ্চাদের পার্ক সন্ধেবেলায় কি ভিড় থাকে, বড়দের হলে সে ব্যাপারটা আলাদা। দেখো সাহেববাবু চড়েই যাচ্ছে, এটা চড়েই যাচ্ছে, চড়েই যাচ্ছে। মাথা ঘুরবে না তো, ওই এগুলো তো চড়তে ভালোবাসে না, কিন্তু মাথা তো ঘুরবে। ওই দেখো আবার টাটা দিচ্ছে, দেখো না। তো বাচ্চাদের পার্কটা কি হয়েছে, আমরা সবাই মিলে মানে সব কটাই এটাই চড়েছি। যদিও উচিত না, বাচ্চাদের একটা ওয়েটটা আলাদা, আর বড়দের ওয়েট লাগলে অবশ্যই তো সেটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে না। তো যাই হোক, আমাদের ঘোরা হয়ে গেছে। আর দেখো আমাদের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এর পাশ দিয়েই আমার কলেজ, ওখানেই আমি পড়তাম। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর সাহেববাবু একটু ঘুমিয়ে পড়েছিল আস্তে আস্তে। তো সারাদিন যদি যুদ্ধ করে তাহলে কে না ঘুমিয়ে পড়বে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আবার উঠে গেছে। ও আসলে মানে লোকজন চেঁচামেচি করুক আর না করুক, ওর লোকজন থাকলে বুঝতে পারে যে মানে একটা লোকজন বেশি থাকা আর একটা কম থাকা, ও বুঝতে পারে হয়তো সেই রকম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর এখানেই তো থেকে গেলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা।